হেই হ্যালো ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমরা বেরিয়ে পড়েছিলাম 300 ফিট পূর্বাচল যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার পথে দেখলাম যে অনেক ধরনের গাছ এখানে সেল করা হয়। তো আমার চাচি উনি বলছিল যে ওনার নাকি এখান থেকে লেবু গাছ নিতে হবে। তো আমরা নেমে পড়েছিলাম লেবু গাছ নেওয়ার উদ্দেশ্যে। ঘুরে ঘুরে দেখছিলাম যে নানা ধরনের ফুল। দেন আমার চাচি এখান থেকে গাছগুলো বেছে নিচ্ছিল। তারপর আমরা যখন বেরিয়ে আসবো তখন দেখলাম লজ্জাপতি গাছ। সবার এখানে এটা কি বলে আমি জানি না, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে লজ্জাপতি গাছ বলে। ধরার সঙ্গে সঙ্গে এই গাছগুলো একদম নেতিয়ে যায়। আমরা চলে গিয়েছিলাম একদম শেষের দিকে, ওইখানে মানুষজন কম আছে। তো আমরা ওইখানে যে হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করার পর আমরা চলে যাই। আমরা যাওয়ার সময় নাগা সিঙ্গারা খেতে চেয়েছিলাম, কিন্তু তখন সিঙ্গারা বিক্রি করা শুরু হয়েছিল না। তো এখন আমরা যাচ্ছি সিঙ্গারা খাওয়ার জন্য। এত পরিমাণ ভিড় ছিল ওইখানে কি বলবো। তো ওইখানে হচ্ছে টোকেন দিয়ে সিরিয়াল দিয়ে সিঙ্গারা দেওয়া হয়। আমরা সিঙ্গারা পাচ্ছিলাম না দেখে সামনের দোকানে যে চা এবং রুটি খেয়ে নিই। তারপরে ফাইনালি আমাদের 58 নম্বর সিরিয়ালে আমাদের সিঙ্গারা আসে। দেন আমরা সিঙ্গারা খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। এত পরিমাণ ঝাল কি বলবো বলার বাহিরে। আমি তো হাফ খাওয়ার পর আর হাফ খেতেই পারছিলাম। অনেক বেশি পরিমাণ ঝাল ছিল নাগা সিঙ্গারাটা। সবাই খাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম এবং হাফ হাতে করে নিয়েছিলাম। ভাবছিলাম কখন যে খাবো, এত বেশি ঝাল, মুখ জ্বলে যাচ্ছিল আমার। আমি কিছুতেই খেতে পারছিলাম না। এবং আমরা ঠান্ডা পানি নিয়ে নিয়েছিলাম। তো একটু একটু করে ঠান্ডা পানি খাচ্ছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম, কি বলবো। দেন ওখান থেকে সিঙ্গারা খেয়ে সাইডে একটা কিড জোন ছিল, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য নানা ধরনের রাইড এবং দোলনাগুলো ছিল। তো আমরা ওইখানে যাওয়ার পরে বাচ্চারা খেলছিল। আমাদের সঙ্গে যে গিয়েছিল পাশের বাসার আন্টি, ওনাদের বাচ্চারা হচ্ছে এখানে খেলছিল। তারপরে আন্টি বলে যে চলো আমরা দোলনায় উঠি। এবং আমি আন্টিকে বলি যে না আন্টি, আমার যেহেতু হাইটের সমস্যা, আমার একটু হাইট ফোবিয়া আছে, আমি এখানে উঠলে আমার দম আটকে যায়। কিন্তু আন্টি বলছিল না চলো মজা হবে। তো আন্টিদের কথা শুনে তাদের কোম্পানি দেওয়ার উদ্দেশ্যে আমরা 3 জন মিলে সেখানে উঠি। এবং আমি পুরাটা দোলনা এভাবে হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলাম। আমি তাকাতে পারছিলাম না, আমার এত বেশি পরিমাণ ভয় হয় আর মাথা ঘুরে, কি বলবো। তারপর আমরা ওইখান থেকে খেলাধুলা শেষ করে চলে গেলাম হচ্ছে হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে। এখানে যে আমরা অনেকগুলো হাঁসের দোকান খুঁজে পাই। তো আমার চাচারা নর্মালি যেই দোকান থেকে খায় আমি জানি না দোকানের নামটা কি ছিল, কিন্তু এখানের হাঁসের মাংসটা অনেক বেশি মজা ছিল। তো আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য। এখানে হচ্ছে এক প্লেট হচ্ছে 300 টাকা করে হাঁস, যেখানে 5টা পিস থাকে। আর চাপড়ি নিয়ে নিয়েছিলাম আমরা, চাপড়ি ছিল 20 টাকা করে। আর পিঠা মেবি ছিল 5 টাকা নাকি 10 টাকা, আমি শিওর বলতে পারলাম না। তো এখানে মাংসের পিস হচ্ছে 5টা পিস দিয়েছে, যেখানে কিনা হাড় গড়ি। আর হাঁসের মাংসতে নর্মালি হাড় গড়ি বেশি থাকে, মাংস তেমন একটা থাকে না। কিন্তু খাওয়াটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমার কাছে অনেক ভালো লাগে। দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা 7 আপ নিয়ে নিলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। টাটা।